রাজধানীর সায়েদাবাদে যানজট নিরসনে রাস্তার পাশের অবৈধ কাউন্টার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন অর্ধশত কাউন্টার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সময় না দিয়ে এভাবে সিলগালা করায় ক্ষোভ জানিয়েছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। নগরে চলাচলের শৃঙ্খলা ফেরাতেই কঠোর অবস্থানের কথা জানায় ডিএসসিসি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গোলাপবাগ মোড় থেকে সায়েদাবাদ দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে বাসের সারি সারি টিকিট কাউন্টার। এর ফলে যানজট আর পথচারীদের চলাচল অসহনীয় হয়ে উঠেছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে রাস্তার পাশের কাউন্টার স্থাপন পুরোপুরি অবৈধ। অযথা কেউ বাইরে বসে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। সড়কে শৃঙ্খলা ফেরানো আর যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহখানেক আগেও কয়েকশো কাউন্টার সিলগালা করা হয়েছিল। আমরা কর্মকর্তা বলছি আমরা কোনো সময় দেয় নাই যে এতগুলো স্টাফ আছে, এতগুলো কর্মচারী, তারা কি করে হাইব? তো ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? এটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। এখন যে আমরা যে ঘরগুলো নিয়ে অ্যাডভান্স দিয়ে আমরা টাকা দিয়ে রাখছি, এই টাকাগুলো তো আমাকে দিতে হবে। আবার আমরা অনেক জায়গায় লোন নিয়ে রাখছি, এগুলো তো আমাকে দিতে হবে, এগুলো তো আমাকে দিতে হবে। এখন এগুলো আমরা ফায়সালা না করি, আমরা হঠাৎ করে আমাদের কমপক্ষে 2-3 মাস সময়। সড়কের পাশ থেকে টিকিট কাউন্টার টার্মিনালের ভিতরে নিয়ে যাওয়ার কথা জানান ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, নোটিশ দেওয়ার পরও নির্দেশনা অমান্য করা হচ্ছে। যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়েদাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেবো, অন্তত বসার জায়গা। আর আমাদের হয়তো দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কাউন্টারগুলো নেওয়ার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। টার্মিনালের ভেতরে কাউন্টার স্থাপনে প্রত্যেকেই বরাদ্দ পাবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।